হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একঘেয়েমি পেঁপে খেতে খেতে কারোরই ভালো লাগে না। এই সাধারণ সবজি দিয়ে যদি অসাধারণ কিছু তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ফার্স্টে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল আমি এখানে দিয়েছি। আর একটা পেঁপের মাঝারি সাইজের একটা পেঁপের অর্ধেক আর সাথে দুইটা আলু এভাবে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি এই যে তেলে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে এই যে দেখুন 90% সেদ্ধ হয়ে যাবে। তো যখন এভাবে কালার চেঞ্জ হয়ে এসেছে আমি উঠিয়ে নিয়েছি। তো সেই একই তেলে ফার্স্টে একটু তেজপাতা দিয়েছি আর দিয়েছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ তেজপাতা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে, নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়েছি এর ভেতরে আদা রসুন আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া আর লবণ। মানে আমরা তরকারিতে যে মশলা ইউজ করি সব মশলাই পরিমাণ মতো দিতে হবে। আপনি পেঁপে যে পরিমাণ নেবেন মশলাটাও সে অনুযায়ী অ্যাড করবেন। আসলে আমি এইভাবে পরিমাপটা বললাম না, কারণ এটা মোটামুটি সবাই কম বেশি বোঝে। তো এই যে সব মশলা দিয়ে পেঁয়াজের ভেতরে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই কাজটা অনেক ভালো করে করতে হবে, মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে। এই যে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি হালকা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়েছি আর কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। আপনারা যদি চান এই সবজিটা চিংড়ি মাছ বাদেও করতে পারেন, বাট চিংড়ি মাছটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। যখন এই যে আমি যখন দেখবো যে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে আসছে, পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের সুঘ্রাণ অলরেডি বের হওয়া শুরু হয়েছে, এই পর্যায়ে আমি সামান্য পানি দিব যাতে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যায় আর মাছগুলোও যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখেছেন আমি খুবই কম পানি দিয়েছি। এবার পানি দিয়ে আমি এভাবে ঢেকে মাছটাকে প্রায় 5 মিনিট এভাবে আমি মোটামুটি মিডিয়াম জালে এই যে মাছটাকে ভালোভাবে রান্না করে নিব। মশলাটা আমার কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন পানিটা মোটামুটি টেনে আসবে, হালকা হালকা পানি থাকবে, তো তখন সেই ভেজে রাখা পেঁপে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁপেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 3-4 মিনিট এভাবে এই যে একেবারে লো আছে আমি আবারও ঢেকে দিয়েছি 3-4 মিনিট আর কি। ঢেকে এই যে দেখুন আমার পেঁপেটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আর লাস্টে আমি হালকা টালা গরম মশলার গুঁড়া দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন বা গরম মশলার জায়গায় টালা জিরার গুঁড়াও দিতে পারেন, বাট গরম মশলাটা দিলে খেতে অন্যরকম একটা ফ্লেভার হয়। আমি কি বলবো, এটা পোলাও, রুটি, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। বিলিভ মি, বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটার টেস্ট আসলে অনেক বেশি সুন্দর, তাই বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।